বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। ওই সময়ের আবহাওয়াটা প্রতিকূল ছিল না, অনুকূল ছিল না, প্রতিকূল ছিল। ওই সময়ের আবহাওয়া, পরিবেশ, ওয়েদার সবকিছু নবীজির প্রতিকূল ছিল। একমাত্র ওয়ান এন্ড ওয়ানলি একজন, গোটা আরব তার বিপক্ষে, নবীজি কেবলমাত্র একা তাওহীদের পক্ষে দাওয়াত দিয়েছেন। মরুভূমির সেই প্রান্তরে প্রান্তরে, পাহাড়ের সেই অলিতে গলিতে দিয়ে, পাথরের পথ বেয়ে বেয়ে নবীজি দাওয়াতের কাজগুলো করেছেন। কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বানিয়ে শুনিয়েছেন। সূরাতুল নাহলের 125 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানেন, রব্বুল আলামিন জানিয়ে দেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে নবী, হিকমত এবং সুন্দর উপদেশের মাধ্যমে মানুষের কাছে তুমি দাওয়াত পৌঁছে দাও। হিকমত এবং সুন্দর উপদেশের মাধ্যমে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দাও। কিন্তু আল্লাহ তাআলা এরপরে জানান, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর তাদের সাথে তর্ক বিতর্ক করতে হলে সুন্দরভাবে করো। যখন তাদের সাথে দাওয়াতের বিষয় নিয়ে তর্ক বিতর্ক হবে, তখন রাগ করে নয়, অসুন্দর ভাষায় নয়, সুন্দরভাবে তর্ক বিতর্ক করো। আল্লাহ তাআলা এরপরে জানিয়ে দেন, ওয়া হুয়া আ'লাম বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লাম বিল মুহতাদিন। রব্বুল আলামিন জানিয়ে দেন, আপনার রবই বেশি জানেন কে তার পথ থেকে সরে আছে আর কে তার পথের দিকে ধাবিত হচ্ছে। আপনার রবই সেটা ভালো জানেন। এরপর আল্লাহ তাআলা সূরাতুল হামিম সাজদার ভিতরে বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম কথা কে হতে পারে, কি হতে পারে, যে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। সুবহানাল্লাহ পড়ি। তার চাইতে উত্তম কথা আর কি হতে পারে, যে মানুষদেরকে কোন দিকে ডাকে? তার রবের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে ঘোষণা দেয়, রব আমার জন্য যা কিছু নির্ধারণ করেছে সব কিছু আমি নির্দ্বিধায় মেনে নিলাম। আত্মসমর্পণ করে বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হলাম। রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসেবে, সুসংবাদদাতা, সতর্কবার্তা হিসেবে আপনাকে পাঠিয়েছি। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা, আল্লাহর অনুমতিতে তার দিকে দাওয়াত বানিয়ে এবং উজ্জ্বল বাতি হিসেবে আপনাকে আমি পাঠিয়েছি। অর্থাৎ সত্যের সাক্ষ্যদাতা হিসেবে, সুসংবাদদাতা এবং ভয়ভীতি সতর্কবার্তা হিসেবে আপনাকে প্রেরণ করেছি, উজ্জ্বল একটা নক্ষত্র বানিয়ে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সূরাতুল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাত্তাহির। আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে কম্বল মুড়ি দিও, হে কম্বল মুড়িওয়ালা শায়িত ব্যক্তি, কম্বল গায়ে পেঁচানোওয়ালা শায়িত ব্যক্তি, ওঠো, সাবধান করো মানুষদেরকে, তোমার রবের বরত্ব প্রচার করো। কম্বলওয়ালা ব্যক্তি, এটা কখন বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ে হেরায় যখন ধ্যানে মগ্ন আছেন, গাড়ে হেরায় ধ্যানে মগ্ন আছেন। গাড়ে হেরা বলা হয়, এটাকে বলা হয় গাড়ে নূর। আয়াতটি নাম হচ্ছে গাড়ে নূর, অর্থাৎ নূরের পাহাড়, নূরের গুহা, যেটাকে হীরার গুহা আমরা বলি। সেই গুহায় এই কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়ি। সেই গুহায় সর্বপ্রথম এই কোরআন নাজিল হয়েছে। এখান থেকে কোরআনের যাত্রা শুরু হয়েছে, যার কারণে সেটাকে বলা হয় গাড়ে নূর, অর্থাৎ আলো সেখান থেকে সারা বিশ্বব্যাপী ছড়িয়েছে। সুবহানাল্লাহ পড়ি। হাদী সাহেব যারা গিয়েছেন দেখেছেন গাড়ে নূর, যেটা সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচু। 2500 ফিট উঁচু। আমাদের দেশের মতো মাটির পাহাড় তাদের নয়, সেটা পাথরের পাহাড়।
এই পাহাড়ের মাঝে কোনো গাছগাছালিও নাই যে ধরে 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 আপনি সেখানে উঠবেন। পাহাড় বেয়ে বেয়ে সেই চূড়া পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় গিয়েছেন, সেখানে ধ্যানে মগ্ন থেকেছেন। এই কোরআন যখন 40 বছর বয়স হয়ে গেল, নবীজির উপরে কোরআন নাজিল হওয়া শুরু হলো। জিব্রাইল চলে আসলেন তার স্ব আকৃতি নিয়ে। জিব্রাইল চলে আসলেন তার স্ব আকৃতি নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। কোরআন নাজিল হলো, বাড়িতে চলে আসলেন। অনেক লম্বা ঘটনা। বাড়িতে চলে আসলেন, চলে আসার পরে থরথর করে নবীজি কাঁপছেন, গায়ে জ্বর চলে এসেছে। খাদিজাকে বললেন, খাদিজা আমাকে কম্বল জড়িয়ে দাও। কম্বল জড়িয়ে দেওয়া হলো। খাদিজা সান্ত্বনা দিলেন, হে আল্লাহর রাসূল, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনার ক্ষতি করবেন না, কারণ আপনি এতিমদেরকে ভালোবাসেন, আপনি অসহায় দুষ্ট মানুষদেরকে সহযোগিতা করেন, কোশ্চিন কালে আল্লাহ আপনাকে বিপদে ফেলবে না। সুবহানাল্লাহ পড়ে সান্ত্বনা দিলেন। কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, এমন সময় আল্লাহ তাআলা কোরআন নাযিল করেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে কম্বলওয়ালা উঠুন, মানুষদেরকে সাবধান করুন আর আপনার রবের বরত্ব ঘোষণা করুন। সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে এই আয়াতগুলো যখন নাজিল হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতকে দুইটি ভাগে বিভক্ত করলেন। সম্ভ্রান্ত পরিবারের লোকদেরকে দাওয়াত দেওয়া, আর হচ্ছে নির্যাতিত নিষ্পেষিত যারা মজলুম তাদেরকে দাওয়াত দেওয়ার একটা কৌশল অবলম্বন করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া আনদিরা আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকটতম যারা আছে তাদেরকে আপনি সতর্ক করুন। এই নির্দেশনা আসার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন লোকজনদেরকে দাওয়াত দেওয়ার একটা সিস্টেম চালু করলেন। এইভাবে কিভাবে তাদেরকে দাওয়াত দেওয়া যায়, যেহেতু মক্কার সম্ভ্রান্ত এই ব্যক্তিগুলো নবীজির সব আপন লোক ছিল, কেউ চাচা, সব পরিবারভুক্ত অথবা দাদার বংশধর, সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, আত্মীয় স্বজন এরা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দেওয়ার একটা কৌশল করলেন, সেটা হচ্ছে তাদের খাওয়ার আয়োজন। আগে খাওয়ার আয়োজন করি, মানুষকে খাওয়াইয়া যতটুকু সন্তুষ্ট করা যায়, অন্য কিছু যত সন্তুষ্ট করা যায় না। খাওয়াইলেই মানুষ দেখবেন তো খুশি, ভালো খাওয়া হইলে গল্প শুরু হয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ালেন, এরপরে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে এটা কি হলো, দাওয়াতটা কার্যকর হলো না, হিতে বিপরীত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কৌশল অবলম্বন করতেন। মক্কার মুশরিকরা যখন ওই সময়ে মুশরিকরা যখন কাবা তওয়াফ করত, ইসলাম আসার পূর্বে যখন কাবা তওয়াফ করত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রবেশ দ্বারে দাঁড়িয়ে থাকতেন। একজন ব্যক্তি পাইলে তাকে ইসলামের দাওয়াত দিতেন, দুজন পাইলে ইসলামের দাওয়াত দিতেন, এবং অসংখ্য লোক পাইলে সেখানে ইসলামের দাওয়াত দিতেন। মিনার তাবুতে গিয়ে সেখানেও ইসলামের দাওয়াত দিতেন, ঘুরে ঘুরে দাওয়াত দিতেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গরম হন নাই। যত কথাই বলেছেন, যত কষ্টই দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করেন নাই, কষ্ট দেন নাই কাউকে। কারণ আল্লাহ তাআলা তাকে রাগ করতে নিষেধ করেছেন। দাওয়াত দিবেন আপনি, রাগ করার অধিকার নাই। একজন নবী রাগ করে চলে গিয়েছিলেন, একজন নবী রাগ করে চলে গিয়েছিলেন, তাকে আল্লাহ তাআলা মাসওয়ালা বলে সম্বোধন করেছেন, যে মাসওয়ালার মতো রাগ করা যাবে না। মাসওয়ালা কে বলতে পারবেন? কোন নবী? মাসওয়ালা কোন নবী? ইউনুস নবী। ইউনুস নবী ওনার জাতির থেকে তিনি রাগ করে তিনি চলে যেতে চেয়েছিলেন। পরে প্রতিমধ্যে রাস্তার ভিতরে, সাগরের ভিতরে জাহাজ থেকে তিনি অঘটন ঘটে মাছের পেটে চলে যান। সেজন্য সরাসরি ইউনুস বলেন নাই, আল্লাহ মাসওয়ালা বলে সম্বোধন করেছেন। তো দাওয়াত দেওয়ার ক্ষেত্রে রাগ করা যাবে না। যদি রাগ করেন দাওয়াত ফলপ্রসূ হবে না। ওই যে শুরুতেই বলেছি, আপনি যখন একজন ব্যক্তিকে বেনামাজি পাবেন, তাকে দেখে রাগ করা যাবে না, তাকে ঘৃণা করা যাবে না, আপনার খুশি হতে হবে। যখন কোনো বেনামাজি পাবেন, ইন্স্যুরেন্সদের মতো, ইন্স্যুরেন্স ওয়ালাদের মতো, তারা যদি বলে যে ইন্স্যুরেন্স করেছো, বলে করি নাই, তারা খুশি হয়ে যায়। আপনি একজন বেনামাজি পাইলে যদি ভাই আপনি নামাজ পড়েন, বলে না, আপনি খুশি হওয়ার কথা, কারণ আপনার এটা লাভ, এটা সবচেয়ে বড় বিজনেস আল্লাহর সাথে। এই বিজনেস কার সাথে? আপনি তাকে দাওয়াত দিলে সে যদি কবুল করে তাও লাভ, না করলেও লাভ, কারণ এটা ভালো কাজ আপনি করলেন।
আর যদি করে তাহলে তো আপনার কপাল ভুলে গেল। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টার্গেট ছিল দাওয়াত দেওয়া। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাষায় মক্কার মানুষেরা গালিগালাজ করলো। যখন হজের মৌসুম চলে আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করলেন সেই হাজীদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কারণ আরবের বিভিন্ন প্রান্ত থেকে হাজীরা মক্কা অভিমুখ হবে। এবার আবু জেহেল চিন্তা করলেন, এই মুহাম্মদ যেখানে 2জন 4জন মানুষ দেখে, সেখানে গিয়েও দেখা যায় তিনি তার ইসলামের দাওয়াত দেয়। এখন তো হজের মৌসুম, হাজার হাজার মানুষ আসবে, সে যদি সেই সুযোগটা পেয়ে যায় আমাদের বিপদ হয়ে যাবে। কিছু যুবকদেরকে তিনি নিয়োজিত করলেন মক্কার দ্বার প্রান্ত, মক্কার প্রবেশদ্বার। বর্তমানে এই যে কোরআন গেটটা আছে সেটা হচ্ছে এরকম ভাবে, সেটা হচ্ছে মক্কার প্রবেশদ্বার, সেখান থেকে মক্কায় প্রবেশ করতে হয়। সেই মক্কার প্রবেশদ্বারে কিছু যুবকদেরকে আবু জেহেল নিয়োজিত করে দিলেন এবং জানিয়ে দিলেন এইভাবে, যখন হাজীরা প্রবেশ করবে তাদেরকে তুমি এইভাবে জানায়ো যে খবরদার হাজী সাহেবরা, মক্কার ভিতরে একজন পাগলের আবির্ভাব হয়েছে। নাউজুবিল্লাহ পড়ি। একজন পাগলের আবির্ভাব হয়েছে, তাকে যেই দেখে সেই পাগল হয়ে যায়, যেই দেখে সেই পাগল হয়ে যায়। খবরদার তার কাছাকাছি যাওয়া যাবে না। এইভাবে যখন ঘোষণা করতে শুরু করে দিল, মক্কার জমিনে একজন পাগলের আবির্ভাব হয়েছে, হাজার হাজার মানুষ মক্কা অভিমুখে হজের মৌসুমে চলে এসেছে। এদিক দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করলেন এই মানুষগুলোকে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায়। কিন্তু যখন মক্কার যুবকেরা বহিরাগত হাজীদেরকে এইভাবে ঘোষণা করলো, হে হাজীরা, আপনারা আল্লাহর ঘর জিয়ারত করতে এসেছেন, জিয়ারত করবেন, তবে খবরদার মক্কার জমিনে একজন পাগলের আবির্ভাব হয়েছে, তার কাছাকাছি আপনারা যাবেন না। যারাই কাছাকাছি যায় তারাই তার পাগল হয়ে যায়। হজ কমপ্লিট হয়ে গেল, সকলে এবার যার যার মতো চলে যাওয়ার পালা। হঠাৎ করে তাদের এই কথাটা মনে পড়ে গেল, তারা একে একে বলা বলি করতে শুরু করে দিল, যখন আমরা প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম, একজন ঘোষক ঘোষণা করেছে মক্কার জমিন একজন পাগলের আবির্ভাব হয়েছে, হাজার হাজার কিলোমিটার থেকে দূর থেকে আমরা হজে এসেছি। মক্কায় এই পাগলটা তো আমরা কোনোদিন নাম শুনি নাই, কেমন পাগল, এত দূর থেকে আসলাম, না দেখে কেমনে যাই, না দেখে কেমনে যাই। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? কম না বেশি? বেশি। এখন সবাই বলতেছে তাহলে পাগলটা একটু দেখতে হয়, একটু দেখে যাই, আমরা দেখি কেমন পাগল। এবার তারা সকলেই হুমড়ি খেয়ে নবীজির কাছাকাছি আসতে শুরু করে দিল। নবীজি আর যাইতে হলো না, সকলেই সেই পাগল দেখার জন্য আসলো। নবীজির কথা শুনে যারাই শোনে, আল্লাহর এই কোরআনে পাগল পাড়া হয়ে কোরআনের ভাষাগুলো তাদের হৃদয়ে এমন ভাবে গেঁথে যায়, সকলেই পাগল পাড়া হয়ে যায়। অসংখ্য মানুষ শাহাদা পড়ে ইসলামের ছায়াতলে চলে আসে। লাভ হলো না লস হলো? আবু জেহেলের লস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইসলামের দাওয়াত দিলেন। এটা প্রমাণ করে ইসলাম এমন একটা জীবন বিধান, ইসলাম এমন একটা জীবন বিধান, এটাকে যতই দাবিয়ে রাখতে চায় না কেন মানুষ, এটা তার নিজ গতিতে প্রস্ফুলিত হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? হবে না। ইসলাম ঠেকানোর জিনিস নয়, বরঞ্চ যারা ইসলামকে ঠেকাতে এসেছে, যুগের ইতিহাস সাক্ষী, কালের সাক্ষী, তারা ইতিহাসের পচা ডাস্টবিনে পড়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে উত্তম কথা কি হতে পারে? এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? তার মানে একজন দাঈর কথা সর্বোত্তম কথা, আর তার কথার প্রতি মানুষ তো আকৃষ্ট হবেই, মানুষ আকৃষ্ট হবেই। এখন দাঈ যদি এরকম হয়, আপনি দাওয়াত দিতে গেলেন, ভাই আপনি নামাজ পড়েন? নামাজ পড়ি না। আরে আপনি তো জাহান্নামী, নামাজ না পড়ে কোন উপায় আছে? আপনি পুরো জাহান্নামী। এইভাবে বলা যাবে? আপনি যদি এইভাবে বলেন তাহলে উপকার আছে, ক্ষতিটা বেশি হবে। কারণ সে তো তার ভিতরে একটা ভীতি তৈরি হয়ে যাবে যে না, সারা জীবন তো শেষই করে দিলাম, আর কি হবে, জাহান্নামী তো হয়েই গেছে।
এভাবে নয়, আপনি দাওয়াতের ভাষাটা হবে এমন, ভাই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছে, আমাদের সমস্ত কাজগুলোর পাশাপাশি নামাজগুলো পড়া আমাদের উচিত। আসুন আমরা একটু নামাজে যাই, আসুন নামাজে যাই। নামাজে গেলে ক্ষতি হয় না, বরং লাভ হয়। এখানে অসংখ্য ব্যবসায়ী আছে, হাজার হাজার ব্যবসায়ী নামাজ পড়তে আসে, আবার দেখবেন কিছু নামাজ পড়ে না। তারা চিন্তা করে যে 1 ঘন্টা নামাজে যাব। এখন তো একটা টার্ন সময়, টার্ন পয়েন্ট বিজনেসের। এই 1 ঘন্টা যদি বেচাকিরি না করি, 1 ঘন্টা পরেও তো নামাজ পড়া যাবে। আসলে জুমার নামাজ কি 1 ঘন্টা পরে পড়া যায়? হ্যাঁ, পড়তে পারবেন? কিন্তু কিছু কিছু ব্যবসায়ী আছে যারা নামাজটাকে প্রাধান্য দেয়, আল্লাহ তাদের রিজিকের ভিতরে বারাকাতে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস করবেন না, শাহজাদপুরে একটা দোকান আছে, শোরুমে গিয়েছিলাম, নামটা মনে নেই আমার। তো আমরা গেছি 1টা বাজে 5 মিনিট, 1টা বাজে, রমজানের অর্থাৎ রমজানের ঈদের 3 দিন আগের ঘটনা। মানুষ ঠেলে সরানো যাচ্ছে না, এত ভিড়। 1টা বাজে 5 মিনিট হয়েছে, আজান দিয়েছে 5 মিনিট। কে সিগারেট গেট গেট করে লাগাই দিচ্ছে কর্মচারীরা। আমি ঢুকে পড়েছি, ট্রাউজার নেবো একটা, বলে ভাই কি কি প্রয়োজন? বলে ট্রাউজার। বলে নামাজের পরে আসেন। আমি তো অবাক হয়ে গেলাম, নামাজের পরে আসেন? বেরোন, তাড়াতাড়ি বেরোন, আমরা লাগাই দেবো, নামাজ যাচ্ছে সব। 2টা, অর্থাৎ 2টার পরে আসেন আপনারা, 2টার পরে আমরা আবার খুলব। ওই সময়ে 1 ঘন্টা প্রায় লাখের কাছাকাছি, যত বড় দোকান লাখের কাছাকাছি বেচা কিনে হবে। অথচ তিনি কি করছেন? তিনি বলছেন নামাজের পরে আসেন। আমি দেখলাম ওনার অনেকগুলো দোকান, কারণ আল্লাহ তাআলা তার ব্যবসার ভিতরে বারাকাতে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ তিনি নামাজকে কখনো ছাড়েন নাই। সেজন্য দাওয়াত এর মাধ্যমেও তিনি একটা মেসেজ পৌঁছে দিচ্ছেন প্রত্যেকটা কাস্টমারের কাছে। উনি কিন্তু বিজনেস করছেন না, শুধু কেবলমাত্র বিজনেস করছেন না, ওই বিজনেসের মাধ্যমে উনি আল্লাহর বরত্ব ঘোষণা করছেন এবং সবকিছু আল্লাহর জন্য যে তিনি সেটা প্রমাণ করছেন। ব্যবসার ভিতরেও আপনি দাওয়াত পৌঁছে দিতে পারবেন। কিভাবে? আপনি সঠিকভাবে বিজনেস করেন, এই বিজনেসটা আল্লাহ তাআলা আপনার বারাকাতে পরিপূর্ণ করে দেবেন। আপনি ব্যবসা করেন কার জন্য? নিজের জন্য, পরিবারের জন্য, ছেলে সন্তানের জন্য, এদের জন্য তো ব্যবসা করেন না, কার জন্য করেন? পরিবারের জন্যই তো। কারণ এই ব্যবসাটা যদি হালাল পন্থায় হয়, তাহলে এই যে সময়টা ব্যয় করছেন, এই প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা সদকা হিসাবে কবুল করে নেবেন। আর প্রত্যেকটা কাজ, অর্থাৎ আপনি স্ত্রীর জন্য একটি শাড়ি কিনে দিয়েছেন, সন্তানের পরনের জন্য কাপড় কিনে দিয়েছেন, প্রত্যেকটা খরচই আপনাকে সদকায়ে জারি হিসেবে আল্লাহ কবুল করে নেবেন, যদি ইসলামের পন্থায় হয়। সেজন্য দাওয়াত কেবলমাত্র নামাজের দিকে আসো এটা নয়, আপনার প্রত্যেকটা সেকশনেই দাওয়াতে কাজ করা যায়, প্রত্যেকটা সেকশনেই দাওয়াতে কাজ করা যায়। আমরা কেবলমাত্র উদ্যোগ নিতে পারি যেইভাবে আমি দাওয়াতি কাজ করব। আপনি ব্যবসা করতে ব্যবসার মাধ্যমে একটা মেসেজ পৌঁছে দিতে পারেন। সাহাবীরা কিভাবে বিজনেস করেছেন, এই যে এখন দেখেন না ব্যবসা শুরু হয়ে গেছে। এখন এই যে ভোক্তা অধিকার পরিষদ থেকে রিসেন্টলি কিছু ভিডিও পাওয়া যায়, সেখানে দেখলে আসলে আমাদের দেশে ইসলাম কায়েম হবে, তাদেরকে চেহারা দেখলে মনে হয় যে না, আগামী 100 বছরেও সম্ভব। এত বড় বড় দাড়ি, মাথায় টুপি আছে, জুব্বা পরা আছে। সেদিন একটা ভিডিও দেখলাম, 400 টাকা একটা শার্টের দাম, উনি গায়ে লেবেল লাগিয়ে দিয়েছে 24,000 টাকা। আপনার কয় টাকা লাভ করা লাগবে? এক শার্টে আপনি কি কয় টাকা লাভ করবেন? 20-22 হাজার টাকা এক শার্টে লাভ করবেন? তোনার চেহারা দেখলে তো আমি অবাক হয়ে গেছি, মনে হয় কেবল জান্নাত থেকে নেমে এসেছে, পুরা আল্লাহর ওলি, কিন্তু মানুষদেরকে রক্ত চুষে খাচ্ছে। এটাকে বিজনেস বলে? কারণ ব্যবসা হচ্ছে এমন একটা বরকতি জিনিস, আল্লাহ তার রহমত দুনিয়ার ভিতরে যে রহমতটা নাজিল করেন, এই 10 ভাগের 9 ভাগ আল্লাহ বিজনেসের ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। 9 ভাগটাই আল্লাহ ব্যবসার ভিতরে রাখছেন, আর 1 ভাগ বিভিন্ন চাকরি, বিভিন্ন সাইটে আল্লাহ তাআলা 1 ভাগ ভাগ করে দিয়েছেন। আর ব্যবসাটাকে আপনি কি করেছেন? হালালটাকে আপনি হারাম বানিয়ে নিচ্ছেন, এটাকে একদম শেষ করে দিচ্ছেন। এখানেও আপনি দাওয়াতের একটা মেসেজ পৌঁছে দিতে পারেন। সেজন্য দাওয়াতের অসংখ্য খাত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সাহাবীদেরকে শিখিয়েছেন, তারাও বিজনেস করেছেন। আজও মক্কার জমিনে, মদিনার জমিনে একজন সাহাবীর নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, একজন সাহাবীর নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে আজও।
বলতে পারবেন কার নামে? আজও মদিনাতে একজন সাহাবীর নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, মারা গেছে কত আগে? প্রায় 1400 বছর পূর্বে। ওনার নামে এখনো ব্যাংক অ্যাকাউন্ট চালু আছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়ে। মদিনার থেকে, মদিনা ভার্সিটি আর মদিনা এর মাঝামাঝি একটা জায়গায় আছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখনো একটা অক্ফ করে দেওয়া খেজুরের বাগান আছে। অক্ফ করে দেওয়া এখনো বিশাল একটা খেজুরের বাগান এখনো আছে দাঁড়িয়ে। সেখানে একটা কূপ আছে, যে কূপ থেকে সাহাবায়ে কেরামরা পানি খেয়েছে, কূপটা এখনো প্রবাহমান। সুবহানাল্লাহ পড়ি। এখনো প্রবাহমান। যেই খেজুরের বাগানটা আজও অক্ফ করে দেওয়া, সেই অ্যাকাউন্ট আজও চালু আছে। যে সাহাবীরা বিজনেস করেছে, তাদের বিজনেসের প্রত্যেকটা সেকশন ছিল আল্লাহ কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক, যার কারণে আল্লাহ তাআলা তাদের বিজনেসের পরিপূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ পড়ি। তা আমরা কি এমন বিজনেস করতে পারবো না? এমন বিজনেস করতে পারবো না? আমরা বিজনেস করব দুনিয়ার স্বার্থে নয়, আখিরাতের স্বার্থে, আল্লাহর জন্য, আল্লাহর সাথে বিজনেস করব। সুবহানাল্লাহ পড়ি। রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? এটা আল্লাহই বলছে। সুবহানাল্লাহ পড়ি। আর এই ব্যবসার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর এই বাণীগুলো আমাদেরকে একদম ব্যাখ্যা করে করে শিখিয়েছেন কিভাবে বিজনেসটা করবেন। এখন আপনি মুসলিম দাবি করেন, কিন্তু মুসলিম কে হবে? মুসলিমের সংজ্ঞা কি? মুসলিমের সংজ্ঞাটা আপনাকে কোরআন থেকে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজিকে জানিয়ে দেন, তার মাধ্যমে আমাদের কিয়ামত পর্যন্ত মেসেজটা পৌঁছে দিচ্ছেন এইভাবে, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার সালাত কেবলমাত্র একজনের জন্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ তাআলার জন্য সবকিছু। আমার নামাজ, আমার কুরবানি, আমার ত্যাগ সবকিছু তাকে খুশি করার জন্য, কিন্তু অন্য কাউকে খুশি করার জন্য না। এখানে আসুন, আমার জীবনটা চলবে কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমি কেবলমাত্র আমার সমাজে অধিপত্য, আমার সমাজে প্রভাব প্রতিপত্তি আমি দেখাবো কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, অন্যকে খুশি করার জন্য নয়। যদি এটা হয়, আপনার প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, আখিরাতও আপনার জন্য হয়ে যাবে, দুনিয়াতেও আপনি কল্যাণকামী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন আসুন, এই দাওয়াত যে আমরা বললাম, এখানে কেবলমাত্র ইন্স্যুরেন্স করতে হবে এক আল্লাহর সাথে। কার সাথে বলেন তো দেখি? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে ইন্স্যুরেন্স করতে হবে। দুনিয়ার ইন্স্যুরেন্স যদি পার্সেন্টেজ থাকে, আপনার কমিশন থাকে, এটা আপডেট হয় এই কমিশনগুলো, কিন্তু আল্লাহর সাথে যদি ইন্স্যুরেন্স করেন, কোনো আপডেট নয়, 100% আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, 100% পেয়ে যাবেন। যেমন কোরআনের কিছু কিছু আয়াত আছে, আল্লাহ তাআলা এই কোরআনে বলেছেন, কিছু কিছু আয়াত আছে, মনে হয় যে আয়াতগুলো আল্লাহ তাআলা হয়তো কেবলমাত্র আমাদের সমাজের জন্য, এই কেবলমাত্র মনে হয় নাজিল করবেন। সুবহানাল্লাহ পড়ি। কারণ এই কোরআনটা হচ্ছে একটা কিয়ামত পর্যন্ত জীবন্ত মুজিজা। কি মুজিজা বলেন তো দেখি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 350-এর মতো মুজিজা ছিল, কিন্তু কেবলমাত্র একটি মুজিজা কিয়ামত পর্যন্ত অ্যাক্টিভ আছে, থাকবে, এটা থাকবেই। এবার আসুন, এই যে শুরুতেই বলেছিলাম যে দাওয়াত দিলে লাভ কার? বোঝেন না? দাওয়াত দিলে লাভ কার? আল্লাহর না আপনার? আরো জোরে বলেন, আল্লাহর না আপনার? আমার। দাওয়াত দিলে লাভ কার? আমার। এখন দাওয়াত দেওয়ার পরে আপনি যদি ইসলামের পক্ষে কাজ করেন, ইসলাম কায়েম করার দায়িত্ব আপনার নয়, ইসলাম কায়েমের চেষ্টা করার দায়িত্ব আপনার, কিন্তু কায়েম করবে কে? আরো জোরে বলেন। কিন্তু চেষ্টা করতে হবে কার? আপনি যদি চেষ্টা করেন, তাহলে কি আল্লাহ লাভ হবে? বোঝেন নাই? আপনি চেষ্টা করলে আল্লাহ লাভ হবে, আর না করলে আল্লাহ লস হবে। তার মানে চেষ্টা করলেও আপনার লাভ, না করলে আপনার লস। এর নাম হচ্ছে ইসলাম, এর নামই ইসলাম। ইসলাম যেভাবে আমাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে, অন্য কোন ধর্ম
এত সুযোগ সুবিধা দেয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يسروا ولا تعسروا وبشروا ولا تنفروا। নবীজি বলেছেন, তোমরা মানুষদের কাছে ইসলামটাকে সহজ করো, কঠিন করো না। মানুষদের কাছে ইসলামটাকে সহজভাবে উপস্থাপন করো, কঠিন করো না। বাশশিরু, তাদেরকে সুসংবাদ দাও। ওয়ালা তুনাফিরু, খবরদার তাদেরকে ভয় দেখিও না, খবরদার ভয় দেখিও না। তার মানে ইসলাম সুসংবাদদাতা হিসেবে এসেছে, এখানে ভয় দেখানোর জন্য। ভয় কেবল এক জায়গায় দেখাতে হবে, আপনি যদি ইসলামের বিধান না মানেন তাহলে পরকালে এর জন্য কঠিন শাস্তি আছে। এই ভয়টা তাকে দেখাতে হবে, তা না হলে তো সে ইসলামের পথে আসবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অন্য হাদিসে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি ইসলামের পক্ষে কোনো ব্যক্তিদেরকে দাওয়াত দাও, ওই ব্যক্তি যদি তোমার দাওয়াতে সাড়া দিয়ে সে যদি ভালো কাজ করতে শুরু করে দেয়, যেই ভালো কাজটা করবে তার আমলনামা যত সওয়াব হবে রব্বুল আলামিন অনুরূপ সওয়াব তোমার আমলনামায় লিখে দেবেন। এর দ্বারা সেই আমলকারী ব্যক্তির এক চুল পরিমাণ সওয়াবের ঘাটতি হবে না, এক চুল পরিমাণ সওয়াবের ঘাটতি হবে না। আমরা জান্নাতে যেতে চাই, কোথায় যেতে চাই বলেন তো দেখি? জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে আপনাকে ইসলামের পক্ষে কাজ করতে হবে, ইসলামের কাজগুলো করতে হবে। যদি করতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, অন্যথায় যেতে পারবো না। জান্নাতবাসীদেরকে আল্লাহ দুভাগে বিভক্ত করবেন, অর্থাৎ হাসরের ময়দানে যখন হিসাব হবে, হিসাব হওয়ার পরে আল্লাহ তাআলা মানুষদেরকে দুই শ্রেণীতে বিভক্ত করে দেবেন। এক শ্রেণী হচ্ছে জান্নাতে চলে যাবে, আর এক শ্রেণী জাহান্নামে চলে যাবে। কিন্তু কিছু মানুষ আছে নামাজ পড়ে নাই, রোজাও ঠিকঠাক মতো রাখে নাই, ইসলামের বিধানগুলো অনুরূপভাবে পালন করতে পারে নাই, তবে তার ঈমানটা ঠিক ছিল, ঈমানের ভিতরে কোনো শিরিক ছিল না। এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কোনো না কোনো সময় জাহান্নাম থেকে আবার মুক্ত করে জান্নাতে দিয়ে দিবেন। কিন্তু আপনি যদি আল্লাহর সাথে শিরক করেন, আল্লাহর সাথে যদি শিরক করেন, আল্লাহর সাথে শিরক করলে যত আমল করেন না কেন, আপনি যত আমল করেন না কেন, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না, আপনাকে জাহান্নামে হতে হবে। সেজন্য আসুন, শিরিকের অনেকগুলো ক্যাটাগরি আছে, একদিন ইনশাআল্লাহ শিরিক নিয়ে বিস্তারিত আলোচনা চলবে। যেহেতু জুমার দিন সময় শেষ হয়ে গিয়েছে, একদিন শিরিক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শিরক কি বলে? কেবলমাত্র মাজারে সিজদা করলে শিরিক এটা নয়, শিরিকের